সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমার 3 নম্বর গান ফাইনালি তার প্রোমো এসে গেছে। বরবাদ সিনেমার আইটেম নাম্বারটা নিয়ে যারা ভাবছিল যে এই গানটা আসবে না হয়তো, তো এই গানটা নিয়ে বলে রাখি যে এই গানটা তাদের মানে বানানো একটা বিগেস্ট আইটেম নাম্বার হতে চলেছে। তো সেটাই ফাইনালি আসতে চলেছে এবং নুসরাতকে আমরা এখানে পারফর্ম করতে দেখেছি। এবং বলে রাখি এটা যে অনেকে ভাবছিল যে দুবাইতে যে শুট করা হচ্ছে সেটা তো এই আইটেম নাম্বারটাই, তো সেটা কিন্তু নয়। এই আইটেম নাম্বারটা এটা পুরোপুরি কিন্তু আগেই কিন্তু প্রি শুট তারা করে রেখেছিল শুটিং চলাকালীনই, এবং মুম্বাইতে একটা খুব ল্যাভিশ স্কেলে এটা শুট করা হয়েছিল। সেটা কিন্তু তোমরা যদি কাজটার যদি প্রোমোটা যেটা এসছে সেটা যদি তোমরা ভালো করে দেখো, সেখানে কিন্তু সেই ল্যাভিশ ব্যাপারটা তোমরা দেখতে পাবে। এবং তুফানের সময় যেটা হয়েছিল যে তুফানের এই আইটেম নাম্বারটা সেটাকে প্রপার আইটেম হিসাবে নাম্বার হিসাবে ট্রিটমেন্ট করা হয়েছিল, বাট আলটিমেটলি সেটা আইটেম নাম্বার নয়। তার পিছনে রিজন হচ্ছে মিমি চক্রবর্তী সেখানে ইটসেলফ একজন অভিনেত্রী হিসেবে কাজ করেছে। এখানে কিন্তু প্রপার নুসরাতকে সেই একটা সিচুয়েশন দেওয়া হয়েছে পারফর্ম করার জন্য, এবং সেখানে কিন্তু শাকিব খান পারফর্ম করবে। তো এই ক্যারেক্টারটা কোথাও গিয়ে ফিউচারিস্টিক এই বরবাদ সিনেমার মধ্যে নেই। তো সেই কারণে এই ক্যারেক্টারটা যা ইচ্ছা করতে পারে, এবং ক্যারেক্টারটা খুব ডার্ক একটা ক্যারেক্টার। অলরেডি এই সিনেমার এরকম কাইন্ড অফ ডার্ক জিনিস আছে যেটার জন্য বাংলাদেশীয় সেন্সর বোর্ড থেকে 12 মিনিটের দৃশ্য কেটে দেওয়া হবে, সেই রকম একটা দাবি রাখা হয়েছে। তো সেই কারণবশত অলরেডি বরবাদের প্রতি একটা চাপ আছে, এবং বরবাদ এই সিনেমাটা কিন্তু একটা দুর্দান্ত মাফিক হতে চলেছে। এবং প্রীতম হাসান যে এই গানটা কম্পোজ করেছে সে জানে যে কিভাবে তার মানে অডিয়েন্সকে কি ডেলিভার করতে হবে সেটা সে ভালো মতো জানে, এবং সেই রকমই কাইন্ড অফ কিন্তু কিছু একটা হতে চলেছে বরবাদ সিনেমাতে। প্রীতম হাসান সে দুর্দান্ত মাফিক একটা কাজ করেছে, এবং সেটা দেখে বোঝা যাচ্ছে গানটার হুক লাইন কোনোভাবেই ক্যাচি নয়, হেভি লাগছে শুনতে। এবং এর সাথে সাথে সাকিব এবং নুসরাত দুজনের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু মিমি চক্রবর্তীর কেমিস্ট্রির তুলনায় কিন্তু আরো বেটার লাগছে, এবং এই গানটা কিন্তু দুর্দান্ত মাফিক হতে চলেছে। সাকিব খানের জন্মদিনের দিন মানে বার্থডের দিন এই গানটা কিন্তু মুক্তি পেতে চলেছে। গানটার যে প্রোমো আনার যে ভাবনা চিন্তাটা তারা করেছে সেটা কিন্তু একদমই ব্যাপক। আমি অলরেডি এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম যে এই উইকটা পুরোটাই কিন্তু বরবাদ টিমের তরফ থেকে তাদের একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি এটাই থাকবে যে এই উইকটা তারা পুরোপুরি মানে প্রত্যেক সব দিনই কিছু একটা তারা ডেলিভার করার চেষ্টা করবে। গতকালকে তাদের গানটা এলো, এবং গানটা একবার রিলিজ হওয়ার পরও আবার প্রাইভেট করে নেওয়ার পর আবার রিলিজ করা হলো। এবং এই রকম যে এই যে চর্চাটা চলছে এটাও কোথাও গিয়ে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। এবং বরবাদের এই সেন্সর বোর্ডের সাথে যে কন্ট্রোভার্সিটা হয়েছে, এরপরে তো বরবাদের যে যারা অডিয়েন্স ছিল তার সেটাও আরো 10x হয়ে গেছে। মানে অডিয়েন্স এখন শুধুমাত্র ভাবছে যে সিনেমাটার মধ্যে এমন কি আছে যেখানে 12 মিনিটের এরকম কাট করা হলো। এবং এই সিনেমার গানটা যথেষ্ট মানে যেরকম ল্যাভিশ স্কেলে এই সিনেমাটা নিয়ে ভাবনা চিন্তা করেছিল, মানে যেরকম শুনেছিলাম এই সিনেমাটার ব্যাপারে, তো সেই রকমই কাইন্ড অফ জিনিস কিন্তু এখানে হতে চলেছে। তো ফাইনালি গানটা আসতে চলেছে মেগাস্টারের বার্থডের দিন। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।